Welcome back to our English class. Dear learners, hope you are well and I am also well by the grace of Almighty God. As usual, today I am going to take your English second paper class. Today I will teach you only 5 important rules of right form verb. Dear learners, I am Brojendranath Gain, lecturer in English, Barwaria Shohid Soroni College, Botiagata, Khulna. So, let us try to learn the important rules of right form verb. Our today's topics, the rules of right form of verbs. The first rule, যদি কোনো সেন্টেন্সে কোনো সময়ের উল্লেখ না থাকে এবং সেখানে যদি জেনারেলি, ইউজুয়ালি, অলওয়েজ, সামটাইমস, অকেশনালি ইত্যাদি ওয়ার্ড থাকে, তাহলে ওই সেন্টেন্সটিকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী ভার্বের কারেকশন করতে হবে। আমি রুলসটি আবার বলছি, যদি কোনো সেন্টেন্সে সময়ের উল্লেখ না থেকে সাধারণত ইউজুয়ালি, নর্মালি, অলওয়েজ, সামটাইমস, অকেশনালি ইত্যাদি ওয়ার্ড থাকে, তাহলে ওই সেন্টেন্সের ভার্ব কারেকশনটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। আমরা এক্সাম্পল হিসেবে এখানে লিখতে পারি, হি USUALLY usually go to, went to school at 9 AM। এখানে যে ভার্বটি আছে এই ভার্বটির কারেকশন করতে হবে। সো আমরা দেখছি ইউজুয়ালি থাকলে সাধারণত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, কিন্তু এখানে আছে ভার্বের পাস্ট ফর্ম। সো আমরা যখন এটা কারেকশন করব তখন লিখব হি ইউজুয়ালি গোস টু স্কুল অ্যাট 9 AM। এখানে আমি লিখছি সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। সো এখানে ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে আমরা জানি ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। সো এক্ষেত্রে এটাই কারেক্ট। দেন আমরা রুল নাম্বার 2তে যাব। 2, কোনো সেন্টেন্সে যদি জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, রিসেন্টলি ইত্যাদি ওয়ার্ড থাকে, যদি কোনো সেন্টেন্সে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, রিসেন্টলি ইত্যাদি ওয়ার্ড থাকে, তাহলে আমরা বুঝতে পারবো সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। তাহলে আমরা বুঝতে পারবো সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে এবং সেন্টেন্সটিকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী ভার্ব কারেকশন করতে হবে। আমরা এক্সাম্পল হিসেবে এখানে লিখতে পারি, I just now receive your letter। এখানে আমরা দেখছি এই রিসিভ ভার্বটির কারেকশন করতে হবে। সো এখানে জাস্ট নাও, এই জাস্ট নাও আছে, তাহলে আমাকে সেন্টেন্সটিকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। সো আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের V3 প্লাস বাকি অংশ। সো এখানে আমাদের কারেকশন করে লিখতে হবে আই হ্যাভ জাস্ট
নাও received, RECEIVED, received your letter. I have just now. আই পরে হ্যাভ আসবে এবং জাস্ট নাও বসে যাবে, তারপরে ভার্বের V3, তার মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। আমরা যদি আরও একটা উদাহরণ দিই, দেখি এখানে আরেকটা উদাহরণ দিয়ে দিই, আমরা দিতে পারি এখানে আরেকটা উদাহরণ। এখানে 1 নাম্বার এক্সাম্পল, 2 নাম্বার। হি রিসেন্টলি complete his homework। তাহলে এখানে কমপ্লিট ভার্বের কারেকশন যদি করতে হয় তাহলে আমি লিখব হি হ্যাজ রিসেন্টলি কমপ্লিটেড হিজ হোমওয়ার্কস। এখানে হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য হির পরে হ্যাজ বসছে, দেন রিসেন্টলি বসছে, অ্যান্ড কমপ্লিট ভার্বের V3 কমপ্লিটেড বসছে। এবার আমরা যাব 3rd নম্বর রুলে। যদি কোনো সেন্টেন্সে অতীত নির্দেশক কোনো ওয়ার্ড, যেমন ইয়েস্টারডে, দ্য প্রিভিয়াস ডে, লাস্ট নাইট, লং সিন্স, লং অ্যাগো ইত্যাদি থাকে, তাহলে আমরা বুঝবো সেন্টেন্সটি পাস্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। তাহলে আমরা বুঝবো সেন্টেন্সটি পাস্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। আমি আবার বলি, যদি কোনো সেন্টেন্সে অতীত নির্দেশক কোনো ওয়ার্ড, যেমন ইয়েস্টারডে, দ্য প্রিভিয়াস ডে, লাস্ট নাইট, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লং এগো, লং সিন্স ইত্যাদি ওয়ার্ড থাকে, তাহলে আমরা বুঝবো সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। সেক্ষেত্রে আমাদের ওই সেন্টেন্সের ভার্ব কারেকশনটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার আমরা সবাই জানি। তো আরেকবার আমি স্মরণ করিয়ে দিই, পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারটা আমি আরেকবার স্মরণ করিয়ে দিই যে পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারটা কী হয়। পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ। সো আমরা এক্সাম্পলের মাধ্যমে সুন্দরভাবে জিনিসটা বুঝতে পারি। My father died last year। এখানে 1 নম্বর এক্সাম্পল দিই, তাহলে মাই ফাদার ডাই লাস্ট ইয়ার। লাস্ট ইয়ার বলতে অতীত নির্দেশক বা পাস্ট টেন্স নির্দেশক ওয়ার্ড এখানে রয়েছে, সো এটা পাস্ট ইনডেফিনিট টেন্সে করতে হবে। তাহলে এখানে কারেকশন করলে মাই ফাদার, ডাই ভার্বের V2 ডায়েড লাস্ট ইয়ার। তারপরে রুল আমরা এক্সাম্পল 2 নম্বরে দিই, I see a man who helped my brother yesterday। I see a man who helped my brother yesterday। আমি একজন মানুষকে দেখেছি যে কিনা আমার ভাইকে সাহায্য করেছিল। তার মানে আমি একজন মানুষকে গতকাল দেখেছি যে কিনা আমার ভাইকে সাহায্য করেছিল। তাহলে ইয়েস্টারডে দ্বারা এখানে পাস্ট নির্দেশক ভার্বকে ইন্ডিকেট করে। সো আমি এক্ষেত্রে লিখব সাবজেক্ট প্লাস ভার্বের V2, তার মানে ভার্বের পাস্ট ফর্ম। তো আই পরে এখানে সি ভার্বের পাস্ট ফর্ম স, আই স
এ ম্যান, আমরা যদি এই পর্যন্ত লিখি তাও কিন্তু সেন্টেন্সটা আর কিছু লাগে না। তারপর আমি একটু কমপ্লেক্স সেন্টেন্স দিয়েছি। তো আই স এ ম্যান হু হেল্পড মাই ব্রাদার yesterday। দেন আমরা এবার রুল নাম্বার 4-এ যাব। রুল নাম্বার 4, ডিয়ার স্টুডেন্টস, আমরা দেখি রুল 4-এ কি আছে। রুল 4-এ যদি কোনো সেন্টেন্সে অ্যাজ ইফ, অ্যাজ দো, উইশ, ফ্যান্সি এই ধরনের ওয়ার্ড থাকে, লিসেন এগেইন, যদি কোনো সেন্টেন্সে অ্যাজ ইফ, অ্যাজ দো, উইশ, ফ্যান্সি থাকে তাহলে ওই ক্ষেত্রে যদি ব্র্যাকেটে কোনো টু বি ভার্ব থাকে সেই ক্ষেত্রে টু বি ভার্বের জায়গায় যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই ওয়ার বসবে। টু বি ভার্ব থাকলে সাবজেক্ট থার্ড পারসন, সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন, সিঙ্গুলার, প্লুরাল যাই হোক না কেন এই ক্ষেত্রে কিন্তু টু বি ভার্বের জায়গায় ওয়ার বসবে। আমি এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিই। I wish I to be a king। এখানে তোমরা দেখতে পাচ্ছ টু বি ভার্ব রয়েছে। সো আমি বলছি যদি কোনো সেন্টেন্সে অ্যাজ ইফ, অ্যাজ দো, উইশ, ফ্যান্সি থাকে তাহলে দেখো এখানে উইশ ওয়ার্ডটি রয়েছে এবং এখানে টু বি ভার্ব রয়েছে, তাহলে টু বি এর জায়গায় এখানে সাবজেক্ট আই থাকলেও কিন্তু ওয়ার বসবে। আই ওয়ার আ কিং, কারণ এই ওয়ার্ডগুলো দ্বারা সাধারণত অবাস্তব কল্পনাকে বোঝায়। দেন এখন দেখি আরেকটা রুলের রয়েছে, যদি কোনো সেন্টেন্সে অ্যাজ ইফ, অ্যাজ দো, উইশ, ফ্যান্সি থাকে এবং সেখানে যদি টু বি ভার্ব না থেকে কোনো ভার্বের প্রিন্সিপাল ভার্ব থাকে, মানে কোনো প্রিন্সিপাল ভার্ব থাকে, টু বি ভার্ব না থেকে প্রিন্সিপাল ভার্ব থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ভার্বের পাস্ট ফর্ম বসবে। সেই ক্ষেত্রে ভার্বের কোন ফর্ম বসবে? পাস্ট ফর্ম। তো আমরা দেখি, হি স্পিক্স অ্যাজ ইফ হি নো এভরিথিং। এখানে নো ভার্ব রয়েছে, হি স্পিক্স অ্যাজ ইফ হি নো এভরিথিং। তাহলে আমরা দেখছি এখানে অ্যাজ ইফ অরটি রয়েছে এবং এখানে ফাইনাইট ভার্ব রয়েছে, তাহলে এখানে নোর জায়গায় নোর V2, দ্যাট মিনস নিউ বসবে। হি স্পিক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। তবে এক্ষেত্রে কিন্তু আরও একটা কারেকশন করা যায়, সেটা হলো দেখো এখানে অ্যাজ ইফের পূর্বে বা অ্যাজ দো, অ্যাজ ইফ যেটাই থাক না কেন তার পূর্বে যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে তাহলে কিন্তু পরে পাস্ট ইনডেফিনিট বসছে। কিন্তু এই ক্ষেত্রে যদি এর পূর্বে প্রেজেন্ট ইনডেফিনিট না থেকে পাস্ট ইনডেফিনিট থাকতো সেক্ষেত্রে কি হতো? সেক্ষেত্রে এই পাশে পাস্ট পারফেক্ট বসতো। তাহলে একটা জিনিস সহজে মনে রাখি, অ্যাজ ইফ, অ্যাজ দো যুক্ত সেন্টেন্সের, অ্যাজ ইফ, অ্যাজ দো যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে তাহলে অ্যাজ ইফ, অ্যাজ দোর পরে পাস্ট ইনডেফিনিট বসবে। আর অ্যাজ ইফ, অ্যাজ দোর পূর্বে যদি পাস্ট ইনডেফিনিট থাকে তাহলে পরের অংশ পাস্ট পারফেক্ট বসবে। আমি সেটা একটা উদাহরণ দিই। মনে করো এখানে থাকলো হি স্পোক, এই স্পিকের জায়গায় স্পোক, অর্থাৎ এখানে পাস্ট ইনডেফিনিটে রয়েছে। অ্যাজ ইফ হি নো এভরিথিং, তাহলে এই নো ভার্বটা হবে হ্যাড নোন। হি স্পোক অ্যাজ ইফ হি হ্যাড নোন এভরিথিং। ক্লিয়ার? এবার আমরা আমাদের ফাইনাল রুল এবং 5 নাম্বার রুলে যাব। আমরা আমাদের ক্লাসের প্রায় শেষ প্রান্তে চলে আসছি। আমাদের 5 নাম্বার রুল,
রুল 5, যদি কোনো সেন্টেন্সে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকে, যদি কোনো সেন্টেন্সে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম থাকে, তাহলে আমরা দুই উপায়ে ভার্ব কারেকশন করতে পারি। সেটা হলো আমরা টু ইনফিনিটিভ ভার্ব ইউজ করতে পারি অথবা পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করতে পারি। আমরা দুইটা এক্সাম্পল দিয়ে বিষয়টি ক্লিয়ার হব। এক্সাম্পল এখানে it is time or it is high time do the work। যদি এরকম থাকে তাহলে এর পূর্বে একটা ইনফিনিটিভ টু ইউজ করলেই হয়ে যাবে, তার মানে টু, তাহলে লিখব ইট ইজ টাইম or it is high time to do the work। এইভাবে করা যেতে পারে অথবা পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করা যেতে পারে। সেটা আমি একটু দেখাই। এখানে এক্সাম্পল 1, এক্সাম্পল 2 এখানে দিই। ইট ইজ টাইম or it is high time we changed, change এখানে চেঞ্জ দিই, চেঞ্জ our bad bad habits, habits। তাহলে আমার চেঞ্জ ভার্বের এখানে চেঞ্জ করতে হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। তাহলে কারেকশন হবে ইট ইজ টাইম or it is high time we changed our bad habits। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে, স্যার ইট ইজ টাইম আর ইট ইজ হাই টাইম বলতে কি বোঝায়? ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, এই ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে বুঝতে হবে কোনো কাজ করার উপযুক্ত সময় এসে গেছে, অতএব এখনই কাজটি করা উচিত, এই অর্থে ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম বোঝায়। আবার এমনভাবে বোঝায় যে কোনো কাজ করার উপযুক্ত সময় ইতোমধ্যে অতিবাহিত হয়েছে, অতএব এখনই কাজটি করতে হবে। আর যখন হাই টাইম অর্থ ইউজ হবে তখন বুঝতে হবে সেটা আরও বেশি, ইট ইজ টাইমের থেকে ইট ইজ হাই টাইম আরও বেশি জোর দেওয়ার ক্ষেত্রে কাজটি করার গুরুত্ব আরও বেশি রয়েছে, এরূপ অর্থে ইট ইজ হাই টাইম ব্যবহৃত হয়। সো ডিয়ার লার্নার্স, অলরেডি উই হ্যাভ ফিনিশড আওয়ার টপিক্স, উই হ্যাভ ফিনিশড আওয়ার লেসন। সো নো মোর টুডে। Always maintain social distance, put on masks, wash your hands and try to keep yourself in safety. So thank you so much for attending my English class. Goodbye.